ভিউয়ার্স, এখন আপনাদেরকে আমি যেই রেস্টুরেন্টটি দেখাতে নিয়ে এসেছি সেটি হলো পশ্চিম নাওডোবা সীমানা জায়গার নাম। আর এই জায়গাটি হলো পদ্মা রেলওয়ে স্টেশনের একেবারে কাছেই, নিচে আপনারা এই রেস্টুরেন্টটি পেয়ে যাবেন। আর এই রেস্টুরেন্টটির নাম হলো লতা পাতা। লতা পাতা রেস্টুরেন্টটি একেবারে ছিমছাম একটি পরিবেশে গড়ে উঠেছে। আর এখানে সবচেয়ে বড় যেই উল্লেখযোগ্য জায়গাটি হলো গ্রামীণ পরিবেশ। গ্রামের একেবারে যে দৃশ্যগুলো আপনারা চান, গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো আপনারা দেখতে চান, সেগুলো আপনারা এখানে দেখতে পাবেন। সুন্দর পরিবেশে আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারবেন, আড্ডা দিতে পারবেন, গল্প করতে পারবেন। যদি আপনারা এখানে আসেন তাহলে অবশ্যই ভালো লাগবে। আর আপনারা যদি ঢাকা থেকে এখানে আসেন তাহলে আপনাদেরকে দুভাবে আসা যায়। একটি হলো বাসে, আর দ্বিতীয়টি হলো ট্রেনে। আমরা ট্রেনে এসেছি। ট্রেন এখানে নকশিকাঁথার ট্রেনে আমরা যখন আসলাম 110 টাকা দিয়ে আমরা এই নকশিকাঁথা পদ্মা স্টেশনে এসে নেমেছি। আর বাসে আসলে হয়তো 150 টাকা থেকে 200 টাকার ভিতর আপনারা এই লতাপাতা রেস্টুরেন্টের কাছে এসে নামতে পারবেন। হাইওয়ে রাস্তাতে কিছু দূর হেঁটে আসলেই এই পেয়ে যাবেন পশ্চিম নাওডোবা বলে জায়গা, আপনারা খুঁজলেই পেয়ে যাবেন। চলুন আপনাদেরকে আমি ভিতরে নিয়ে যাচ্ছি লতাপাতা রেস্টুরেন্টটি দেখানোর জন্য। আপনাদের এখন দেখাচ্ছি একটি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটি হলো সীমানা পশ্চিম নাওডোবা জাজিরা সৈয়দপুর। এই রেস্টুরেন্টটি একেবারে পদ্মা রেলওয়ে স্টেশনের একেবারে নিচে অবস্থিত। আপনারা যখন ট্রেনে আসবেন বা এখানে ঘুরতে আসবেন তখন আপনারা এই নাওডোবাতে আসলে, পশ্চিম নাওডোবাতে আসলে লতাপাতা রেস্টুরেন্টে এসে কিছুক্ষণ সময় কাটিয়ে যেতে পারেন। আমি এখন আপনাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি রাস্তা ধরে। একেবারে সুন্দর পরিবেশ। যেহেতু এখন দুপুর, লাইটিংয়ের ব্যবস্থাও আছে, কিন্তু লাইটিংটা আপনাদেরকে আমি এখন দেখাতে পারবো না, কিন্তু দিনের আলোতে আপনাদেরকে সেই লতাপাতা রেস্টুরেন্টটি এখন আমি দেখাচ্ছি। আমি এখন একেবারে গেট ধরে লতাপাতা রেস্টুরেন্টে ঢুকছি। এটি একটি পিকনিক জোনও বলা যেতে পারে। এখানে কিছু বসার জায়গাও আছে, কয়েকটি বসার জায়গা আছে, একটি ফোয়ারা আছে। যদিও এখন দিনের বেলা এই ফোয়ারাটির সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন না, তদুপরি যতটুকু আমি দেখানো সম্ভব আমি আপনাদেরকে দেখাচ্ছি। যদি রাত হতো তাহলে আরও সুন্দর হতো এই লাইটিংয়ের ব্যবহারে। চলুন আর একটু ভিতরে যাই। এখানে কিছু ফুল দিয়ে সাজানো হয়েছে বিভিন্ন আঙ্গিকে। বিভিন্ন গাছ আছে, কামিনী ফুলের গাছ আছে, পাতাবাহার আছে। আর এখানে আগেই বলেছি কিছু বসার জায়গা আছে। এখানে একটি বসার জায়গা, এই জায়গাটিতে আপনারা বসতে পারবেন, বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখানেও কিছু বসার জায়গা আছে। এটি ওপেন বসার জায়গা। একটু আগে যেই জায়গাটি আপনাদেরকে দেখিয়েছিলাম সেটি একটি ঘরের ভিতরে। এটি ওপেন, খোলা জায়গাতে বসে আপনারা উপভোগ করতে পারবেন এই দৃশ্যগুলো। আর এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটি জায়গা, এটি একটি বাংলো বানানো হয়েছে, যেটি খুবই সুন্দর। একটু পরেই আপনাদের সেখানে আমি নিয়ে যাব। এখানেও হাতের বাম পাশেও এখানে কিছু দুটি ছাউনি আছে, সেই ছাউনিতেও আপনারা বসতে পারেন। এখন এখন আমি উপরে যেই বাংলোটি দূর থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম সেখানে যাচ্ছি। সেই বাংলোর দুটি পোর্শন আছে, একটি ইনডোর আর একটি আউটডোর। আমি আপনাদেরকে দুটোই এখন দেখাবো। এটি হলো ইনডোর। ইনডোরে বেশ কিছু সোফা সহ টেবিল আছে, যা দেখলে সত্যি মন জুড়িয়ে যায়। এখানে একটি বাবুই পাখির বাসাও রাখা আছে, কিছু ডেকোরেশন করা আছে। আর এখানে যেটি সবচেয়ে সুন্দর একটি ভিউ, গ্রামের পরিবেশ। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জানলা দিয়ে আপনারা গ্রামের পরিবেশগুলো উপভোগ করতে পারবেন। এখানে একটি মিরর আছে, মিররটি আপনাদেরকে দেখাচ্ছি। আমিও মিররের ভিতরে ধরা পড়ে গিয়েছি ভিডিও করতে করতে।
সুন্দর একটি সুন্দর একটি মুহূর্ত, সুন্দর একটি পরিবেশ। মিরর মিরর এখন আমি চলে গেলাম মিররের বাইরে। পুরো রিসোর্টটা বা রেস্টুরেন্টটি এখন আপনার ইনডোরের ভিতর যে জিনিসগুলো আছে বাংলার ভিতরে সেটি দেখালাম। হলো আউটডোরে আপনারা যখন বসবেন বিকেল হলে বা দুপুর হলে সেই গ্রামের যে প্রাকৃতিক দৃশ্যগুলো এগুলো আপনারা উপভোগ করতে পারবেন। এখানে বসার কয়েকটি বেঞ্চ আছে, সুন্দর বেঞ্চ, যা দেখলে মন জুড়িয়ে যাবে। বসার যে জায়গাগুলো সিলেকশন করেছে এই রেস্টুরেন্টের কর্তৃপক্ষ। আপনারা দেখতে পাচ্ছেন যে বাইরে যে গ্রামের যে পরিবেশ, এই পরিবেশটি আপনারা উপভোগ এখানে করতে পারবেন। এই হলো আই লাভ লতাপাতা। এখানে যেই বাংলোটি দেখিয়েছি তার বাংলোর বাইরে আমরা এখানে দেখাচ্ছি আপনাদের। আর থেকে আপনাদের পুরো লতাপাতার রেস্টুরেন্টটি দেখাচ্ছি। খুব সুন্দর একটি জায়গা, সুন্দর একটি পরিবেশ, ছিমছামের ভিতরে, খুবই সুন্দর। একটু আগে আপনাদেরকে আমি পুরো রেস্টুরেন্টটি দেখিয়েছি। এখানে কিছু বসার জায়গা আছে। বসার জায়গা বলতে যেই জায়গাটি আমরা ওপেন এই মাঠ যে দেখতে পাচ্ছেন, গ্রামের যে পরিবেশ, এই পরিবেশগুলি আমি আপনাদেরকে তুলে ধরছি, যা দেখে সত্যি অভিভূত হয়ে যেতে হয়। আর গ্রামীণ পরিবেশে এই রেস্টুরেন্টটি তৈরি হয়ে, চারিদিকেই গ্রাম। এখন এখানে বসলেই আপনারা সব গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে পাবেন। এখানে দুটি দোলনা আছে, দুটি দোলনা। সেই দোলনাগুলি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে বসেও আপনারা উপভোগ করতে পারবেন এই রেস্টুরেন্টটি। আমি লতাপাতা রেস্টুরেন্টের সমস্ত কিছুই দেখালাম। এখানে আছে ওয়াশরুম প্লাস এখানে আছে আপনার ওয়াশরুম আছে, তারপরে হাত ধোয়ার জায়গা আছে। খুব সুন্দর একটি পরিবেশ। আর এখানে যখন আপনারা আসবেন, আগেই বলেছি, অনায়াসে চলে আসতে পারেন। একেবারে কম খরচে এখানে এসে আড্ডা দিতে পারবেন এই জায়গাটিতে। আপনাদেরকে লতাপাতা রেস্টুরেন্টটি সমস্তটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। খুবই সুন্দর একটি রেস্টুরেন্ট এবং সম্পূর্ণটাই গ্রামীণ পরিবেশে গড়ে উঠেছে। আর এখানে রাতে আরও সুন্দর লাগে, যেহেতু এখন দিন। রাতে যখন লাইট জ্বলবে, লাইটের আলোতে, ঝিকিমিকি আলোতে আরও সুন্দর লাগবে এই রেস্টুরেন্টটি। আর এটি একটু আগে যেটি বলেছি আপনাদেরকে, যে এটি একটি গ্রামীণ পরিবেশে তৈরি হয়েছে, সুন্দর পরিবেশে তৈরি হয়েছে। রাস্তার পাশেই হাইওয়ে রাস্তা এবং ছোট রাস্তা, গ্রামের রাস্তাগুলো যেটি বলে এখন কংক্রিটের রাস্তা হয়ে গিয়েছে, পিচ ঢালাই রাস্তা বলে। আর উপরে আপনারা পাবেন ট্রেন। এই ট্রেনেও আপনারা দেখতে পাবেন বিভিন্ন আন্তঃনগর ট্রেন, লোকাল ট্রেন এখান দিয়ে যাতায়াত করে ঢাকা থেকে বিভিন্ন অঞ্চলে। সুন্দর একটি পরিবেশ। আর এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। যদি সম্ভব হয় আমার ইউটিউব চ্যানেল এমডি জুগনুল হাজার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য এবং নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার এই ভিডিও শেষ করছি। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য।